ওয়েল, তো আজকে যুব ভারতীর বাইরে অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে। কি হয়ে যায় সেটা নিয়ে তো কথা বলবোই। মোহনবাগান সমর্থকরা একটা বিক্ষোভ জারি করে আজকে। কি হয়েছে না হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে, তার সাথে কিছু ফটোজ ভাইরাল হয়েছে, সবকিছু নিয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আজকে আইএফএ শিল্ড তো জানো কালকের থেকে শুরু হচ্ছে, মানে অলরেডি 8 তারিখ পড়ে গেছে, মানে আজকের থেকেই, ঠিক আছে। আইএফএ শিল্ড চালু হচ্ছে, তো আজকে তোমার 6টা টিমের টোটাল মিটিং ছিল একটা আইএফএ শিল্ডের। তো সেখানে মোহনবাগান সুপার জায়ান্টসের তরফ থেকে কেউ কিন্তু পার্টিসিপেট করেনি। মানে মোহনবাগানের যে সিটটা ছিল সেটা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, ঠিক আছে। তো 5টা টিমের মধ্যে একটা টিমের কর্মকর্তা কেউ ছিল না। তো সেখানে একটা তো সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, আজকে যে তোমার ট্রেনিংটা ছিল, ঠিক আছে, সেই ট্রেনিংটা হয়তো মোহনবাগানের কোনো কর্মকর্তাদের কোনো রকম খবর হয়তো গেছে যে ইরান যে যায়নি মোহনবাগান, সেই জিনিসটাকে নিয়ে একটা বিক্ষোভ আসতে পারে। ট্রেনিং গ্রাউন্ডে সমর্থকরা সেটা নিয়ে কথা বলতে পারে, বা একটা কোনো রকম বিক্ষোভ করতে পারে তারা। তো তার জন্য রাতারাতি মানে সাথে সাথেই তোমার হচ্ছে ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন রেখে দেয়, কোনো মিডিয়া টিমকেও ঢুকতে দেওয়া হয় না। তারপরে পুরোপুরি ক্লোজ ডোর হওয়ার পরে যখন প্লেয়াররা যখন বাইরে বেরোয়, ঠিক আছে, তখন কিন্তু একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়, যেখানে কিন্তু তোমার 3টে অস্ট্রেলিয়ান প্লেয়ার, সেখানে তোমার জেমি ম্যাকলারেন বলো, জেসন কামিন্স বলো, আর ফ্রন্টে ছিল তো তোমার হচ্ছে গিয়ে মোহনবাগানের সব থেকে জনপ্রিয় ফুটবলার, সেটা হচ্ছে দিমি পেত্রাতস। তাদের নিয়ে একটা আর্গুমেন্ট দেখা যায়, যে সমর্থকরা তাদের কাছে জিজ্ঞাসা করে যে ইরান যাবার ব্যাপারটাকে নিয়ে। তো সেখানে একটা ছোট মানে হস্তস্থিত হয়, ঠিক আছে। এবার কি বৃত্তান্ত বিষয়টা দেখো, এখানে দুটো জিনিস নিয়ে হতে পারে। এক হচ্ছে সমর্থকরা যেই জিনিসটা করেছে, হ্যাঁ, আজকে যেই জিনিসটা করেছে, যেমন দেখো একটা ফটো আমি তোমাদের দেখাচ্ছি, এই ফটোটা দেখো। সেখানে লেখা রয়েছে যে গেট আউট কাওয়ার্ডস, এরকম কিছু একটা নিয়ে একটা প্লাকার্ড নিয়ে একটা বিক্ষোভ করেছে। তো বিষয়টা এখানেই হচ্ছে যে মোহনবাগান সমর্থকরা খুবই ক্ষুব্ধ তাদের এই ম্যানেজমেন্টের উপরে, যে ইরান যায়নি সেই জিনিসটাকে নিয়ে। দেখো অ্যাকচুয়ালি মোহনবাগান নামটা, ঠিক আছে, মোহনবাগান তো শুধু কোনো ক্লাব না। মোহনবাগান খেলে অ্যাকচুয়ালি তার ফ্যানদের জন্য। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এইসব যে পাবলিক ক্লাব যেগুলো রয়েছে, তারা খেলেই শুধুমাত্র সমর্থকদের খুশির জন্য, ঠিক আছে। আজকে সমর্থকরা তাদের কিছু মানুষের মানে মূর্খামির জন্য তারা শুধু সাফার করছে, সেই জিনিসটা তো হয় না। তো একদিক দিয়ে ঠিকই আছে, সমর্থকরা জেরা করেছে, ঘিরে ধরেছে, জিজ্ঞাসা করতেই পারে, কারণ কোথাও না কোথাও গিয়ে অন্ধকারের মধ্যে সমর্থকরাই থাকে, ঠিক আছে। কোথাও না কোথাও গিয়ে ট্রোল সমর্থকদেরই হতে হয়, ঠিক আছে। তারা কি করছে, প্লেয়ার আসছে, তারা টাকা পাচ্ছে, মোটা অঙ্কের টাকা পাচ্ছে, তাদের সিভিটা বড় হচ্ছে, ঠিক আছে, বিদেশ থেকে আসছে। এবার দেখো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সাধারণ সমর্থক যারা হয়, তারা তো জিজ্ঞাসা করতে পারেই যে কেন খেলতে গেলে না, এই বিষয়টা। একদিক দিক দিয়ে দেখতে গেলে জিনিসটা একদম ঠিক আছে, কিন্তু আরেক দিক দিয়েও ভুল। ভুলটা কেন সেটা হচ্ছে, দেখো একটা প্লেয়ার, তার ভিসা সংক্রান্ত জিনিস থাকতেই পারে, ঠিক আছে। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের ভিসা সমস্যা আছে ইরান যাওয়ার পক্ষে। তো সেই জায়গাটা তো তার সিকিউরিটি কনসার্ন তো সে রয়েছেই। তো কোনো প্লেয়ারকে এইভাবে ঘিরে ধরাটা আমার মনে হয় না খুব মানে বুদ্ধিমানের কাজ হয়েছে। এই জিনিসটা একদমই উচিত না, কোনো প্লেয়ারকে বা কাউকেই ঘিরে ধরাটা উচিত না, ঠিক আছে। যাকে ঘিরে ধরা দরকার তাকে ঘিরে ধরে জেরা করাটা আমার মনে হয় বেশি যুক্তিপূর্ণ হতো এখানে, প্লেয়ারদের না জিজ্ঞাসা করে। তো এবার তো সেটা তো ব্যক্তি বিশেষ ডিপেন্ড করছে যে কার কাছে কোনটা ঠিক। এটা তো তোমরা কমেন্টে জানাও কার কাছে কোনটা ঠিক লাগলো। আমি কখনো এটা বলতে পারি না, দেখো আমি নিজেও মোহনবাগান সমর্থক না, আর আমি কখনো এই জিনিসটা বলতেও পারি না যে এটা ঠিক ওটা ভুল, ঠিক আছে, এটা ঠিক করেছে একদম ঠিক করেছে, ওটা একদম ভুল করেছে, এই জিনিসটা কখনো বলতে পারি না। পুরো একটা জটলা পেকে রয়েছে মোহনবাগানের ভিতরে, না একটা পুরো জটলা পেকে রয়েছে। কি হবে না হবে, কি বৃত্তান্ত না, কিছু বোঝা যাচ্ছে না। এবার যতক্ষণ না পর্যন্ত জিনিসটা ক্লিয়ার হবে, যতক্ষণ না পর্যন্ত এই যে মেকটা যেটা হয়ে রয়েছে না তোমার এফসি তে না যাওয়ার জিনিসটা নিয়ে, এটা কিন্তু মানে খুব সহজে কিন্তু মিটবে না জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে কিন্তু জল ঘোটালা অনেকটা হবে। এবার দেখা যাক কতটা কি হয় না হয়। মোহনবাগানের ম্যাচ তো শুরু হয়ে যাচ্ছে আইএফএ শিল্ড কালকের থেকে, 9 তারিখ থেকে প্রথম ম্যাচ রয়েছে তাদের। এবার দেখা যাক আইএফএ শিল্ডে কিরকম কি পারফরমেন্স করে, তার উপর আইএফএ শিল্ড প্লাস তোমার সুপার কাপ, এই দুটো টুর্নামেন্টে কিরকম কি পারফরমেন্স দেয় মোহনবাগান টিম, তার উপর ডিপেন্ড করছে যে পরবর্তী পরিস্থিতি কি আসতে চলেছে। কারণ যদি ভালো পারফরমেন্স দিয়ে দেয় তাহলে তো নয় একটু ধামাচাপা দেওয়া গেল জিনিসটাতে। আর যদি ইনকেস মানে অঘটন যদি না ঘটে মোহনবাগানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটাকে নিয়ে আরো বিগড়ে যাবে জিনিসটা। তো দেখা যাক কি হয়, একটা পুরো মেসি ভাব হয়ে রয়েছে জিনিসটার মধ্যে। যত তাড়াতাড়ি ক্লিয়ার হবে তত তাড়াতাড়ি
আশা করি বাংলার ফুটবলের জন্য ভালো, আর সর্বোপরি ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো। তো চলো, এই ভিডিওটা এই অবধি, একটা ছোট্ট ভিডিও ছিল, জিনিসটা শেয়ার করতে হতো তাই করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি আনতে থাকি আর আনতে থাকবো। তো চলো, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।